সন্ধেবেলা চায়ের সাথে যদি হয় এই রকম দুর্দান্ত স্বাদের চিকেন কাটলেট, তাহলে ঠিক কেমন হয় বলুন তো। এই চিকেন কাটলেট বানানো কিন্তু ভীষণই সহজ। বাড়িতে খুব সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা চিকেন কাটলেট তৈরি করে নিতে পারবেন। সঙ্গে থাকছে বাড়িতে ব্রেড ক্রাম্ব বানানোর পদ্ধতিও। তাহলে আর দেরি না করে আজকের এই সুন্দর এবং দুর্দান্ত রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আমাদের আজকের রেসিপি চিকেন কাটলেট। চিকেন কাটলেট বানানোর জন্য 4 পিস বোনলেস চিকেন নিয়েছি আর নিয়েছি একটি আলু। এরপর একটি পাত্রে গরম জল করে নেবেন এবং দিয়ে দেবেন সামান্য একটু নুন আর 1 চামচ মতন ভিনিগার। এরপর জলটা একটু ফুটতে শুরু করলেই কিন্তু কেটে রাখা আলু এবং চিকেনগুলো এখানে দিয়ে দেবেন। এই 4 টুকরো চিকেন দিয়েই কিন্তু 4খানা মিডিয়াম সাইজের কাটলেট আপনারা তৈরি করে নিতে পারবেন। এরপর এই চিকেন এবং আলু কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এদিকে মশলার জন্য রয়েছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এখানে 5 থেকে 6 স্লাইস আদা, 10 থেকে 12 কোয়া রসুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা এখানে দিয়ে দেবেন। এরপর সব কিছু একটি মিক্সার জারে দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কুচিও কিন্তু এখানে দিতে পারেন। দেখুন আমাদের আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর বাড়িতে সহজ পদ্ধতিতে ব্রেড ক্রাম্ব বানানোর উপায় কিন্তু দেখিয়ে দেবো। তার জন্য একটি ফ্রাইং প্যান নিয়ে নেবেন এবং ব্রেডের ধারগুলো যেগুলো অনেকেই পছন্দ করেন না, ফেলে দেন, সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে ফ্লেমটা কিন্তু রাখবেন লো। এবার ধীরে ধীরে খুন্তির সাহায্যে এইভাবে একটু উল্টে পাল্টে নেবেন। এই ব্রেডের ধারের অংশগুলো একটু মুচমুচে হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেবেন। এরপর একটি মিক্সার জারে এই সেঁকে রাখা ব্রেডের ধারগুলো কিন্তু দিয়ে দেবেন। এরপর ভালোভাবে এটা ঘুরিয়ে নেবেন। দেখবেন আমাদের ব্রেড ক্রাম্বস কিন্তু একদম রেডি। এই সময় কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন যে মিক্সার জারে অথবা ব্রেডে যেন কোনো ময়েশ্চার না থাকে বা জল যেন একটুও না থাকে, তাহলে কিন্তু এই ঝুরঝুরে ব্যাপারটা আসবে না। তাহলে দেখতেই পেলেন ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে। এখানে চিকেন এবং আলু কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি চামচ বা ছুরির সাহায্যে এইভাবে চিকেনগুলো একটু ছাড়িয়ে নেবেন। আমি এখানে একটি হাতার সাহায্যে এইভাবে চিকেনগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এবার একটি মিক্সার জারে কিন্তু এই চিকেনগুলো দিয়ে দেবেন। আমি আদা রসুন পেস্ট করার পরে ওই মিক্সার জারেই কিন্তু চিকেনটাও পেস্ট করে নিচ্ছি। এখানে চিকেনটা কিন্তু দেখবেন খুব সুন্দর ঝরঝরেই থাকছে। এরপর এখানে দিয়ে দেবেন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবেন প্রায় 2 থেকে 3 চামচ মতন ব্রেড ক্রাম্ব। দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবেন চিলি ফ্লেক্স আর দিয়ে দেবেন সামান্য একটু সয়া সস। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে এখানে লঙ্কা এবং চিলি ফ্লেক্সটা কিন্তু অ্যাভয়েড করবেন। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে হাতের সাহায্যেই কিন্তু মাখিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে তেলও কিন্তু দিতে পারেন, তবে আমি এখানে তেল দিচ্ছি না। এটা এইভাবেই হাতের সাহায্যে প্রেস করে করে মেখে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটি তৈরি হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আলু একটি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। এরপর ভালোভাবে আলুটাও কিন্তু মেখে নিতে হবে।
এরপর এই মেখে রাখা আলু কিন্তু চিকেনের মিক্সচারের মধ্যে দিয়ে দেবেন। আলু দিলে কিন্তু এই কাটলেটের বাইন্ডিংটা ভালো হবে, চিকেনগুলো খুলে যাবে না। খুব ভালোভাবে মেখে নেবেন, দেখবেন এরকম শক্ত ডোয়ের মতন কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এই চিকেনের মিক্সচার থেকে বড় বড় সাইজের ডো কিন্তু তৈরি করে নেবেন। এরপর ধীরে ধীরে হাতের সাহায্যে কিন্তু আপনারা কাটলেটের শেপ দিয়ে দেবেন। আপনাদের যেমন ইচ্ছা আপনারা সেই রকম শেপ কিন্তু দিতে পারেন। কিছুটা হাতের সাহায্যে শেপ দিয়ে দিয়েছি। এরপর একটি পাত্রে রেখে ছুরির সাহায্যে একটু সাইডগুলো ঠিক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভীষণই সহজ। আমি যদি বাড়িতে এটি তৈরি করতে পারি, আপনারা তো আরও সুন্দরভাবে তৈরি করবেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু চিকেন কাটলেটের শেপটা দেওয়া হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু বাকিগুলো আপনারা তৈরি করে নেবেন। এখানে কিন্তু মোট 4টি চিকেন কাটলেট তৈরি হবে। এরপর অন্য একটি প্লেটে সামান্য একটু ব্রেড ক্রাম্ব এইভাবে ছড়িয়ে দেবেন। এরপর একটি ডিম নিয়ে অন্য একটি পাত্রে কিন্তু ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেবেন। চাইলে এই ডিমের মধ্যে সামান্য একটু লবণও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। ডিমটাও মোটামুটি ফেটানো হয়ে গেছে। এরপর তৈরি করে রাখা চিকেন কাটলেটটি এইভাবে ডিমের গোলায় একটু চুবিয়ে নেবেন। খুব সাবধানে দুপিঠ উল্টে পাল্টে কিন্তু ডিমের ব্যাটারটা লাগিয়ে নেবেন। এরপর ছড়িয়ে রাখা ব্রেড ক্রাম্বসের প্লেটে এইভাবে দিয়ে দেবেন। ওপর থেকে একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেবেন। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেবেন। আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন, তবে আমি এখানে সিঙ্গেল কোটিংই করছি। দেখুন আমাদের চিকেন কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর শুধুমাত্র ভাজতে হবে। চিকেন কাটলেট ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবেন সাদা তেল। এখানে বেশ খানিকটা সাদা তেল দেবেন, যাতে চিকেন কাটলেটটা পুরোপুরিভাবে তেলের মধ্যে ডুবে যায়। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু কাটলেটটা ছেড়ে দেবেন। দেখুন কি সুন্দরভাবে কিন্তু চিকেন কাটলেটটা তৈরি হচ্ছে। এখানে বাড়িতে বানানো ব্রেড ক্রাম্বস ইউজ করেছি বলেই হয়তো কালারটা এতটা ডিপ এসছে। আর যেহেতু আমি ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, সেজন্য হয়তো কালারটা এতটা ডিপ এসছে। ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু আপনারা কাটলেটগুলো তুলে নেবেন। এরপর এই একইভাবে বাকি কাটলেটগুলোও কিন্তু ভেজে ফেলবেন। আপনারা চাইলে কাটলেটগুলো রেডি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন কিন্তু ভেজে খেতে পারেন। তাহলে এই সন্ধেটা উপভোগ করুন বাড়িতে তৈরি চিকেন কাটলেটের সঙ্গে চা বা কফি দিয়ে। আমার মতন করে একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করুন। আশা করছি এই রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। তবে আজকের মতো এইটুকুই। আবার দেখা হয়ে যাবে নতুন একটি ভিডিওর সঙ্গে নেক্সট এপিসোডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন রান্না করে খান এবং সকলকে খাওয়াতে থাকুন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।